নমস্কার। আজকে আমরা যেই গাছটি এখন দেখাচ্ছি আপনাদেরকে, সেটাকে গ্রাম বাংলায় সাধারণভাবে লাল বাসক বলা হয়, বা অনেকে এটাকে রাম বাসক বা কি না জংলি বাসক এই নামেও কিন্তু ডেকে থাকেন। বিভিন্ন অঞ্চলভেদে আমরা জানি যে ডাক নামের অনেক প্রকারভেদ হয়। বিভিন্ন জায়গায় আলাদা আলাদা নামে এক একটা গাছকে ডাকা হয়, এবং সেই জন্যই কিন্তু সর্বসাধারণভাবে সারা বিশ্বের মানুষ যাতে এক নামে একটা গাছকে ডাকতে পারে, সেই জন্যই এই বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম সেটার কিন্তু উৎপত্তি। তো এই গাছটার যে সায়েন্টিফিক নেম সেটা হলো কি না জাস্টিসিয়া স্পিসিজেরা বা স্পাইসিজেরা, অর্থাৎ জাস্টিসিয়া স্পাইসিজেরা। এই যে নাম জাস্টিসিয়া, এটা কিন্তু এসছে একজন বিখ্যাত স্কটিশ হর্টিকালচারিস্টের নাম অনুসারে। জেমস জাস্টিস ছিল তার পুরো নাম। এবং এই যে স্পাইসি যারা যে স্পেসিফিক এপিথেটটা, এটা এসছে এর যে বিশেষ ইনফ্লোরেসেন্স টাইপ তারপর, অর্থাৎ ফুল যেভাবে ধরে আছে পুষ্পমঞ্জরি, যদি আমরা ভালোভাবে বলি যে পুষ্পমঞ্জরির যে টাইপটা সেটা হচ্ছে কিনা স্পাইক। তো সেই স্পাইকের মতো পুষ্পমঞ্জরি হওয়ার জন্য স্পেসিফিক এপিথেটটা হলো স্পাইসিজেরা। যাই হোক, এটা হলো তার বিজ্ঞানসম্মত নাম। এখন এই গাছটাকে সাধারণভাবে মেক্সিকান হানি শাকালও বলা হয়, কারণ প্রচুর পরিমাণে কি না হামিংবার্ড জাতীয় পাখি বা বিভিন্ন ধরনের বি ইটার বা বিভিন্ন ধরনের কি না হানি শাক করে এই ধরনের কীট পতঙ্গ কিন্তু এই ফুল দ্বারা আকৃষ্ট হয় এবং এই ফুলের মধু খায়। এই জন্য কে হানি শাকাল গাছও বলা হয়। সাধারণভাবে চিরহরিৎ এই গাছটা কিন্তু গরম এলাকাতেই হয় এবং 2 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হয়। এই এপ্রিল মে মাসে খুব বেশি পরিমাণে কিন্তু ব্রাইট অরেঞ্জ কালারের ফুল দেখা যায়, যা বিভিন্ন কীটপতঙ্গকে কিন্তু আকৃষ্ট করে। এই গাছটির আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এর পাতা যদি জলে ফোটানো হয় তাহলে পার্পেল, পিঙ্ক বা রেডিশ একটা কালার তৈরি করে। যেমনটা দেখতেই পাচ্ছেন, এই গাছের পাতা দুটি তুলে আমি একটু গরম জলে ফোটাতে শুরু করেছি, এবং সেই ফোটানোতে একটু একটু পর থেকেই দেখুন দেখা যাচ্ছে কীরকম একটা লালচে গোলাপি রঙের রং কিন্তু তৈরি হচ্ছে। এই যে রংটা, এটা কিন্তু গাছটা কোথায় অবস্থিত সেই মাটির যে পিএইচ, অর্থাৎ অম্লতা বা ক্ষারতা, তার উপর নির্ভর করে। এবং তার উপর নির্ভর করে কি হয় না, এই যে রংটা সেটা পার্পেল হবে না পিঙ্ক হবে না রেড হবে সেটা কিন্তু নির্ভর হয়। যাই হোক, এই যে পাতা সেদ্ধ জল, এই যে রঙিন জলটার কথা আমরা বলছি, এটা দুরকম কাজে ব্যবহার করা হয়। প্রাচীনকালে এটাকে কাপড়ের ডাই হিসাবে অর্থাৎ রং করার কাজে ব্যবহার করা হতো, এবং এটা কিন্তু কি না একটা বিশেষ হার্বাল টি, যাকে আমরা মিউসিল ট্রি বলে থাকি, সেই মিউসিল টি, যা কিন্তু দেখতে পাবেন আপনারা আমাজন, ফ্লিপকার্ট বা বিভিন্ন আদার সাইটে কিন্তু এই হার্বাল টি হিসাবে, মিউসিল টি হিসাবে বিক্রি হয়, বেশ চড়া দামে বিক্রি হয়। এই মিউসিল টিও কিন্তু এই গাছের পাতা এবং কচি নরম কাণ্ড থেকেই তৈরি হয়। এবং এই যে এই মিউসিল টি কিন্তু প্রচুর পরিমাণে কি রয়েছে না আয়ুর্বেদিক প্রপার্টি রয়েছে, এবং বিভিন্ন শারীরিক কন্ডিশনকে সুস্থ করার জন্য এই পাতা সেদ্ধ বা কি না নরম কাণ্ডসান্ত জলের ব্যবহার দীর্ঘদিন ধরে আসছে। যদিও বলে রাখি, হার্বাল যে কোনো জিনিসই ব্যক্তি বিশেষে বা শারীরিক বিশেষ কন্ডিশনের উপর ভিত্তি করে রিয়েক্ট করে থাকে। তাই এই চ্যানেলের পক্ষ থেকে কাউকেই কখনো কোনো হার্বাল মেডিসিন কোনো আয়ুর্বেদিক ডক্টরের পরামর্শ ছাড়া খেতে বারণ করা হচ্ছে। যেহেতু এই গাছটার খুব একটা যত্নের প্রয়োজন হয় না এবং ডাল থেকে সহজেই প্রপাগেট করা যায়, তাই আপনারা চাইলে কি না নিজের বাড়ির বাগানে এরকম একটা গাছ লাগিয়ে রাখতে পারেন। সেটা মিউচুয়াল টি খাওয়ার জন্যই হোক বা জাস্ট শুধু একটা সুন্দর ফুলের শোভা পাওয়ার জন্যই হোক না কেন। গ্রাম বাংলার এরকম বিভিন্ন গাছগাছালি সম্পর্কে নিয়মিত সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একবার লাইক করে দিতে ভুলবেন না।